সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিল আমরা যারা আয়োজন করেছেন, আয়োজক কমিটিকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই যে তারা আজকে এত অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদেরকে একটি চমৎকার একটি ইসলামী মহাসম্মেলনের সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমি আত্মবিশ্বাস করি মহান রব তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন এবং তাদের যে এই কষ্টটুকু এর উসিলা ইনশাআল্লাহ হতে পারে, নাজাতের উসিলাও হতে পারে ইনশাআল্লাহ। আমরা সকলে তাদের জন্য, তাদের নেক হায়াতের জন্য দোয়া করি। পাশাপাশি দেখেন আজকে আমাদের মতো হাজারো ভাই আছেন, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি তাদেরকে মহান রব কবুল করেছেন, ভালোবেসেছেন। এজন্য ওই দিনই মাহফিলে আসার, বসার, দিনই কথা শোনা, বলার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য সকলের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক ভাই আছেন বাজারে, হাটে, বাড়িতে, বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করছেন, এই সময়ের গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে বাছাই করেন, মায়া করেন, দয়া করেন, যারা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দিন পরিবেশে আসার, বসার, দিন কথা বলার, কথা শোনার তৌফিক দান করেন। এজন্য এটা সবচেয়ে বড় কৃতজ্ঞতা, সবচেয়ে বড় শুকরিয়া আদায় করার বিষয়। যাই হোক, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান। আল্লাহ তাআলা নিজেই বলেন আর রহমান, আমি রহমান। আল্লামাল কুরআন, পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাজিল করলাম। আমরা সচরাচর দেখি একটা সন্তান তার মায়ের পেটে থেকে আগে ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে আস্তে আস্তে সে লালন পালন করার বিনিময়ে একটু বড় হয়, এরপরে সে কোরআন শিখে। কিন্তু আল্লাহ তো আর রহমান, আল্লাহ তো গফফার, আল্লাহ তার প্রশংসা করার কোনো ভাষাই নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে প্রথমে নিজের পরিচয় দিচ্ছেন আর রহমান, নিজের কথা বলছেন। পরে বলছেন আল্লামাল কোরআন, আমি কোরআন নাজিল করলাম। এ কাদের জন্য কোরআন নাজিল করছেন? পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, মানুষ জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করেন, দয়া করেন, ভালোবাসেন, যারা আল্লাহ তাআলার একবারে নিকটবর্তী বান্দা, মাহবুব বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের খেদমত এবং কোরআনে কারিমে তিলাওয়াত করার সুযোগ তৌফিক দান করেন। এর পরবর্তী আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে, সূরা রহমানের মধ্যে বয়ান করেছেন আমাদের জন্য। এই কোরআন এবং হাদিস এগুলোর মধ্যে যেগুলো শিক্ষা আছে এগুলো শুধু আমাদের জন্যই, এই উম্মাহের জন্য। এগুলোর দ্বারা মানুষ দিন পায়, দিনের রাস্তা পায়। আমরা সকলে জানি ইসলাম এমন একটি বিধান, এমন একটি জীবন বিধান, কখনো অসংস্কৃতি, দুর্নীতি ইত্যাদিকে প্রশ্রয় দেয় না। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম মানুষকে শিক্ষা দেয় কেমনে নামাজি হবে, কেমনে মানুষকে সম্মান করবে, কেমনে মানুষকে সালাম করবে, কেমনে আলিমকে সম্মান দিবে, কেমনে জাহান্নাম থেকে বাঁচবে, কেমনে জান্নাতের পথ সহজ করবে, জান্নাতে কেমনে যাবে ইত্যাদি। এই কোরআন এবং হাদিস আমাদেরকে শিক্ষা দেয়।